আলাইকুম। সন্তানের না বলা কথা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি। তাই আমাকে কিনতে হবে অনেকগুলো মোবাইল। সো লেটস গো গাইস, আমি কিনে নিয়েছি অনেকগুলো মোবাইল, আর এই মোবাইল নিয়ে আমি কি করি তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দাঁড়ান, কেমন আছেন? আজকে আমি বের হয়েছি সন্তানের না বলা কথা শোনার জন্য। আপনি আপনার জীবনে এমন কোনো কথা আছে যে এখনো আপনি আপনার মাকে বলেননি? ব্যস্ততার জন্য এখনো বলতে পারেননি এমন একটা কথা? না, এরকম না, কথা নাই তো। আচ্ছা, তার আগে বলেন আপনার মা কোথায় থাকে? আমার মা থাকে, আমার মা মারা গেছে আর কি। বাবা আছে? বাবা আছে। তাহলে বাবাকে এমন কোনো কথা আছে যে এখনো আপনি বলতে পারেননি? এমন কোনো কথা নাই। এমন কোনো কথা নাই? বাবা থাকে কোথায়? থাকে বলা। আপনি এখানে থাকেন? আপনার সাথে থাকে না? আমার সাথেই থাকে, আমি রিক্সা চালাইতাম, মানিক কাম করতাম আইসি আর কি। ও, কার সাথে থাকে আপনার আব্বু? আমার আব্বু দ্বিতীয় বিয়ে করছে। ও, তার সাথে থাকে? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার আব্বুর কাছে কি মোবাইল আছে বা ফোন আছে? নাই। মোবাইল ফোন নাই? আপনার আব্বুর সাথে আপনি কেমনে কথা বলেন? কথা বলে আমার ফুফুর মোবাইল আছে। ফুফুর মোবাইলের সাহায্যে কথা বলেন? আপনি আপনার মা বা বাবাকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি। অনেক ভালোবাসেন? হ্যাঁ, বাসি। আচ্ছা, কখনো কি মন খুলে বলেছেন যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি? কি বলছেন কখনো ফোন দিয়ে বা সরাসরি বলছেন? বলছি না। বলছেন? বলছেন যে বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি? হ্যাঁ, বলছি না। বলছেন? বলছি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও মা আপনার ঘরে আছে? আমি নিয়ে গেছে। আপনার মা? না, আমার ফুফু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো নাই। ভালো নাই কে? আপনার নাম বলেন। আমি আপনার একজন নাতি। ও ইয়া, ওই ঢাকার নাতি। বরিশাল থেকে। বলেন, নামটা বলেন তো চিনুন। আমার নাম অরিন। শোনেন, শাকিল ভাইয়া তার বাবাকে একটা কথা বলতে চায়, সো আপনি এই কথাটা তার বাবাকে বলে দেন। আপনার যদি আইয়ে তো আপনারা বললেন যে আমি আপনারা অনেক ভালোবাসি। আসলে সে খুবই প্রতিকূলতার মধ্য দিয়ে তার বাবাকে এই কথাটা বলছে যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। সো আই থিংক তারা হলো তার বাবাকে বলবে এই কথাটা। আপনি সত্যি আপনার বাবাকে অনেক ভালোবাসেন, আর আপনার বাবার যেহেতু মোবাইল নাই তার জন্য একটা স্পেশাল আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ আছে নাতির পক্ষ থেকে। এই যে ধরেন। ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে আমি বের হয়েছি সন্তানের না বলা কথা শোনার জন্য। আপনার জীবনে এমন কোনো কথা আছে যা এখনো আপনি আপনার মাকে বলেননি? হ্যাঁ, নিশ্চয়ই আছে। কি? মাকে এখনো বলা হয়নি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। ওয়াহ! ও আচ্ছা, কোথায় থাকেন আপনার মা? আমার সাথেই থাকে। আপনার সাথেই থাকে? কোথায় মানে বরিশালে নাকি বাড়িতে? বরিশালেই। বরিশালে থাকে। আপনার মার কাছে কি ফোন আছে? ফোন নেই? কার সাহায্যে আপনি আপনার মার সাথে কথা বলেন? মায়ের সাথে আমি তো প্রতিদিন কাজ শেষে গিয়ে কথা বলতে পারি। আমার মা একাই থাকছে বাসায়। ও মানে কথা বলার কোনো এই নেই, ফোন নাই? তো এখন কাজে আছে। কাজে আছে? ফোন দেওয়া যাবে না? কথা বলতাম তার সাথে। এখন কন্ট্যাক্ট করার মতো এখন দেখে নিব। কথা বলা হলো না, কিন্তু আপনি কখনো কি মন খুলে প্রাণ খুলে আপনি কি বলছেন আপনার মাকে যে আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা কি বলেছেন কখনো? না, এখনো বলা হয়নি। আসলে আমি জানি না আপনার মা এই ভিডিওটি দেখবে না কিনা, কিন্তু তারপরও আপনার যে মনের কথাটা, আপনার এই মনের স্পেশাল কথাটা আপনি ভিডিওতে বলতে পারেন। যদি দেখে তাহলে তো ভালোই। বলতে পারেন আপনি যে আই লাভ ইউ মা, বলতে পারেন। আজ পর্যন্ত মা তোমাকে এখনো বলা হয়নি আমি তোমাকে কতটা ভালোবাসি। লাভ হ্যাঁ। ইউ মা। ওকে, ওয়াও, ভেরি গুড। আপনার মা নিশ্চয়ই আই থিংক দেখবে, দেখলে তো খুবই খুশি হবে সে। তারপরও আপনার মার জন্য একটা সারপ্রাইজ আছে, গিফট আছে স্পেশাল, খুলে দেখেন।
ওয়াও, খুশি হয়েছেন? হ্যাঁ নিশ্চয়ই, আপনার মা কি খুশি হবে? অবশ্যই। তা আপনার মাকে এই গিফটটা দেবেন আর বলবেন যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা তাহলে ভালো থাকেন, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, খুবই আচ্ছা। ভালো লাগছে। গাড়িটা কার? আপনার? এদিকে আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আপনার কি জীবনে এমন কোনো কথা আছে যেটা এখনো আপনার মাকে আপনি বলেননি? আমার মাকে আমার আম্মু মারা গেছে। বাবা আছে? হ্যাঁ বাবা আছে। তা আপনার বাবাকে এমন কোনো কথা আছে যা এখনো বলেননি? আছে আপনার, আমার আম্মুকে যেটা আমি দিতে পারিনি ওইটা আমি আমার বাবাকে দিতে চাই। ও আম্মুকে কি দিতে চান আপনি? আমার আম্মুকে আমি কাছে রেখে যে ভালোবাসাটা দিতে পারি না ওইটা আমি আমার আব্বুকে কাছে রেখে ভালোবাসাটা দিতে চাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আব্বু থাকে কোথায়? আমার আব্বু থাকে ঢাকা। ঢাকা থাকে আর আপনি এখানে থাকেন? ও তাহলে কথা হয় না আপনার আব্বুর সাথে? হ্যাঁ আব্বুর সাথে কথা হয়, কিন্তু সে তো কর্ম নিয়ে ব্যস্ত তো আচ্ছা, আব্বু ফোন আছে? হ্যাঁ ফোন আছে। আমি আপনার বাবার সাথে একটু কথা বলতে চাচ্ছি, একটু ফোন দিবেন, আমি কথা বলবো। ফোন দিচ্ছে। হ্যালো আব্বু। হ্যালো, ওই তোমার লাগে একজন একটু কথা বলবে। আচ্ছা, এই এক আপু বুঝছো, ছোট আর কি, একটু কথা বলে তোমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও আচ্ছা, যে রাস্তায় আপনার ছেলের সাথে দেখা হইলো, আমি আপনার জন্য আতি। ও একটা কথা বলা হয়নি ওনাকে। আচ্ছা শোনেন, আপনি আপনার বাবাকে বলবেন, আমি শুনতেছি, আপনি আপনার বাবাকে বলবেন, প্রাণ খুলে মন খুলে বলবেন যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা একটু বললেন, ঠিক আছে? হ্যালো দাদা, আপনার ছেলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছে, একটু শুনবেন? হ্যাঁ, যেটা এখনো জীবনও আপনাকে বলেনি, আজকে আপনার ছেলে ওই কথাটা আপনাকে বলতে চাচ্ছে, একটু শোনেন কি বলতে চাচ্ছে, বলেন। হ্যাঁ। হ্যালো বাবা। বাবা যেটা আপনার বলিনি আব্বা, আপনারা আমি অনেক ভালোবাসি বুঝছেন, যেটা আপনার আমি বলতে পারি নাই। এই আমার আম্মু নাই এখন, আপনি আমার সব। আপনারে আমি এখন অনেক ভালোবাসি আব্বা। আর যার মা নাই সে বোঝে মায়ের জায়গাটার কত কষ্ট। বাবাই তার জীবনের সব। আমার তরফ থেকে আপনার বাবার জন্য এই সামান্য উপহারটা একটু যদি খুলে দেখতেন। মোবাইল ফোন আছে। খুশি হয়েছেন? তো দোয়া করেন আমার জন্য। আচ্ছা দোয়া করি। আজকে তাদের সাথে কথা না বললে জানতেই পারতাম না যে প্রত্যেকের জীবনে এরকম কষ্টদায়ক গল্প রয়েছে যা সব সময় অজানাই থেকে যায়। আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ